আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এত নিয়ামত দান করেছি লা তুহসুহা, তোমরা গুনিয়া শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামতের মধ্যে আমাদেরকে ডুবে রেখেছেন। উলামায়ে কেরাম বলেন, মাছ যেরকম 24 ঘন্টা পানি তার জন্য নিয়ামত, এরকমভাবে আমরা আল্লাহ তাআলার 24 ঘন্টা নিয়ামতের ভিতরে আছি। মাছকে যদি মুহূর্তের জন্য পানির থেকে তোলা হয়, বাঁচা যেরকম অসম্ভব হয়ে যাবে, এরকমভাবে আল্লাহ তাআলা যদি আমাদের কাছ থেকে মুহূর্তের জন্য নিয়ামত নিয়ে নেয়, তাহলে আমাদের এরকম বাঁচা অসম্ভব হয়ে যাবে। এজন্য সম্মানিত হাজরিন, আমরা আল্লাহ তাআলার সবসময় শুকরিয়া আদায় করব। সুখে থাকলে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। যদি আমরা বিপদে পড়ি, কষ্টে পড়ি, তারপরে আল্লাহর শুকরিয়া আদায় করব। হাসরের মাঠে একদল মানুষ উঠবে আর তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আল্লাহ এই সমস্ত মানুষ কারা যারা আজকে হিসাব ছাড়া জান্নাতে চলে গেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, এই সমস্ত মানুষ হলো তারা যারা দুনিয়া থেকে সুখে দুঃখে আমার শুকরিয়া আদায় করত, তারা সচ্ছলতায় আমার শুকরিয়া আদায় করত, অসচ্ছলতায় অবস্থায় আমার শুকরিয়া আদায় করত, সুখে দুঃখে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করত। এজন্য আজকে হাসরের মাঠে আমি তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দিলাম। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমি যে কোরআনে কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরণ থেকে বাঁচতে পারবে না। এই পৃথিবীর মধ্যে যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে তারা ওই কথা অস্বীকার করে না, মরতে হবে না। সকলে স্বীকার করে মরতে হবে, মৃত্যু আছে। এই পৃথিবীর মধ্যে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে না, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা মানে না, তারা ওই কথা স্বীকার করে আমাদের একদিন মৃত্যু হবে, মরতে হবে। পৃথিবীর যত ধর্মের মানুষ আছে, সমস্ত ধর্মের মানুষ একমত মরণ লাগবে। এই পৃথিবীর মধ্যে অনেক ধর্ম আছে, এমন কোনো ধর্ম নাই যে ধর্মের মানুষ এই কথা অস্বীকার করে মরতে হবে না। মুসলমান আমরা বিশ্বাস করি আমাদের মরণ হবে। যারা মুসলমান ছাড়া অন্য ধর্মের মানুষ আছে, তারাও এই কথা স্বীকার করে মরতে হবে। মরণ মৃত্যু যে হবে, এটা কোনো ধর্মের মানুষ অস্বীকার করে না। এজন্য কবি বলেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও পালাও সুদূর আকাশ প্রাণে লাগায়ে সেতাই সিঁড়ি। মরণ থেকে যদি আকাশে চলে যাও, তারপরে মরণ তোমাকে ছাড়বে না, মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু যে হবে অবধারিত, আমাদের মরণ থেকে বাঁচার উপায় নাই। বাংলাদেশের মানুষ যদি সৌদি আরব চলে যায়, তারপরেও সেখানে মরণ হবে। কত মানুষ বাংলাদেশ থেকে বিদেশে চলে যায়, যাওয়ার পরে সেখানে মৃত্যুবরণ করে দেশে আর আসতে পারে না। এজন্য মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। কবি অন্য জায়গায় বলেন, यही हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। यही हम सब मुसाफिर हैं, এই দুনিয়াতে আমরা সকলেই মুসাফির। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থেকে সকলে চলে যাইতে হবে। কবর আখের ঠিকানা, কবর হলো আমাদের আসল ঠিকানা, পরকাল হলো আমাদের আসল ঠিকানা। कोई आगे रवाना है, कोई पीछे रवाना, কেউ আগে কেউ পরে, সকলের এই দুনিয়া থেকে চলে যাইতেই হবে। সম্মানিত হাজরিন, দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। আসার বেলা বড় ভাই দুনিয়াতে আগে আসে, এরপর মেজো ভাই, এরপর ছোট ভাই। কিন্তু যাওয়ার বেলা দেখা যায় বড় ভাই ঠিকই আছে, ছোট ভাই চলে গেছে।
দাদা আছে, নাতিন চলে গেছে, বাবা আছে, সন্তান চলে গেছে। এজন্য কবি বলেন, কোই আগে রওয়ানা হে কোই পিছে রওয়ানা। কেউ আগে কেউ পরে, সকলের কিন্তু একদিন চলে যাইতে হবে। कागज कट कर घुरी बना कर उड़ाता है आसमान में, घुरी बेचारा क्या करेगा रशी मौला के हाथ में। कवि बोलें कागज कट कर घुरी बना कर उड़ाता है आसमान में। कवि उदाहरण दे बोलें दुनियार छोटो छोटो बाच्चारा दुनियाते कागज काटिया घुरी बनाया सारा दिन घुरी सन्ध्या बेला ছোট ছোট ছেলেরা এরকম ভাবে আমরা ছোটবেলা দেখেছি, এরকম ভাবে ঘুড়ি বানায়া সারাদিন তারা উড়াইতে থাকে। ছোট বাচ্চার হাতে একটা সুতা থাকে, এটা ছাড়তে থাকে আর ঘুরে উঠতে থাকে। সন্ধ্যাবেলায় যখন সারাদিন ঘুড়ি উড়ানোর পরে সন্ধ্যাবেলায় যখন ঘুড়িকে এরকম ভাবে সুতা ফেসতে থাকে আর সেই ঘুড়ি সুতা ফেসার কারণে তার হাতে এসে ধরা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে একটা হায়াতের রশি দিয়ে ছেড়ে দিয়েছেন। হয়তো কারো 60 বছর, হয়তো কারো 70 বছর, হয়তো কারো 50 বছর হায়াত দিয়া, হায়াতের রশি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আপনি আমার যখন হায়াত শেষ হয়ে যাবে, আপনি আমার যখন হায়াত শেষ হয়ে যাবে, একটা মুহূর্ত দেরি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে আপনি আমার জান কবজ করে নিয়ে যাইবেন। এখান থেকে কেউ বাঁচতে পারবে না। আমরা মনে করি, সম্মানিত হাজিরিন, আমরা মনে করি যে আমাদের হায়াত বাড়তেছে, কিন্তু না, আমাদের হায়াত বাড়ে না, আমাদের হায়াত আরো কমতেছে। আমাদের যদি 60 বছর আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়ে থাকেন, তাহলে আমাদের যে দিনটা যাইতেছে, যে রাতটা যাইতেছে, এটা আমাদের 50 বছর হায়াতের চাইতে আমাদের কমে যাইতেছে। এজন্য সম্মানিত হাজিরিন, আমাদের হায়াত বাড়ে না, আমাদের হায়াত কমতেছে। গড়ে 24 ঘন্টা, 1 ঘন্টার পর এরকম ভাবে বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমার হায়াত থেকে 1 ঘন্টা কমে গেছে। এরকম ভাবে 24 ঘন্টা ঘড়ির কাঁটা ঘুরতেছে। কিন্তু আমরা মনে করি আমাদের হায়াত 40 বছর, এরপর 50 বছর, আমাদের হায়াত খালি বাড়তে আছে। না, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে যে হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, এই হায়াত একদিন আমাদের যখন শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে আমাদের ধরা দিতে হবে। এজন্য সম্মানিত হাজিরিন, মরণকে আমরা ভুলব না, মরণকে সবসময় স্মরণ রাখব। এই দুনিয়ার জমিনে আমরা থাকতে পারবো না, আমাদের সকলের চলে যাইতে হবে। আমাদের পিছনে যারা ছিল তারা এই দুনিয়াতে থাকতে পারে নাই। এই পৃথিবীর মধ্যে কত ক্ষমতাশীল মানুষ দুনিয়াতে ছিল, ফেরাউন, নমরুদ, যারা এই পৃথিবীর মধ্যে যারা অনেক ক্ষমতার অধিকারী ছিল। এত ক্ষমতার অধিকারী হওয়ার পরেও কিন্তু মরণ থেকে তারা বাঁচতে পারে নাই। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর মধ্যে এত শক্তিশালী ফেরাউনের মতো, নমরুদের মতো, কারুনের মতো এত সম্পদ হওয়ার পরেও মৃত্যু থেকে বাঁচতে পারে নাই। এত সম্পদ, এত শক্তিশালী হওয়ার পরেও মৃত্যু থেকে বাঁচতে পারে নাই। মৃত্যু তাকে এরকম ভাবে গ্রাস করে নিয়ে গেছে। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা মরণকে সবসময় স্মরণ রাখবো, মরণকে সবসময় স্মরণ রাখবো। সকালবেলা ফজরের নামাজের পর কুল্লু নাফসিন যায়কাতুল মাউত 20 বার পরে, কি জন্য পরে? আমরা যেন আমাদের মরণের কথা আমরা ভুলে না যাই। একটা মানুষের যখন এরকম মরণের সময় মূর্ছ অবস্থায় শুরু হয়ে যায়, কিতাবের মধ্যে আছে হাসান বসরি রহমতুল্লাহ আলাই, উনি বলেন, যখন একটা মানুষের শেষ সময় হয়ে যায়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসে, ঘরের লোকেরা এরকম কান্নাকাটি করতে থাকে। সম্মানিত হাজিরিন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার জান কবজ করার জন্য
ঘরের ভিতরে আসে, মানুষগুলা কাঁদতে থাকে, আহারে আমার আব্বা দুনিয়া থেকে চলে যাইতেছে, আমার আম্মা দুনিয়া থেকে চলে যাইতেছে। মানুষগুলা, ঘরের মানুষেরা কাঁদতে থাকে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হ্যাঁ ঘরের লোকেরা তোমরা কেন কান্দ? আমি আজরাইল তো তার রিজিক খেয়ে ফেলি নাই, আমি আজরাইল তো তার হায়াত শেষ করে দেই নাই। সে তার হায়াতের জিন্দগি শেষ হয়ে গেছে, তার রিজিক যতটুক ছিল ততটুক সে নিজে খেয়ে ফেলেছে। তোমরা কেন কান্দ? তোমরা কান্দিও না। আজ যেতদিন পর্যন্ত এই ঘরের ভিতরে একটা মানুষ থাকবে, আমি আজরাইল বারবার এই ঘরের ভিতরে আসতে থাকব। এই ঘরের ভিতরে একটা মানুষ যতদিন পর্যন্ত থাকবে, আমি আজরাইল আসা বন্ধ করব না। আপনি আমার ঘরের ভিতরে, আমার বাবা ছিল, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বাবার জান কবজ করার জন্য এই ঘরে এসেছে। এখন যারা ঘরের ফ্যামিলি আছে, সদস্য আছে, তাদেরকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করার জন্য আসবে কিনা? সকলের জান যতদিন পর্যন্ত কবজ না করা হবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে ঘরের লোকেরা, আমি এই ঘরে বারবার আসতেই থাকবো ততক্ষণ পর্যন্ত ঘরের একটা লোক বাকি থাকবে। এজন্য সম্মানিত হাজিরিন, এই দুনিয়াতে আমরা এমনভাবে চলাফেরা করব। ওই বলেন, যখন তুমি এসেছিলে ববে কেঁদেছিলে একা, তুমি হেসেছিল সবে। আমি যখন দুনিয়াতে আগমন করেছি, আপনি আমার মায়ের গর্ভের থেকে যখন দুনিয়াতে এসেছি, ওই বলেন, যখন তুমি এসেছিলে ববে কেঁদেছিলে একা, তুমি হেসেছিল সবে। আমি দুনিয়াতে কাঁদতে দুনিয়াতে আসছি, মানুষ আমাকে আমার জন্য হাসছে। ওই বলেন, দুনিয়াতে এমনভাবে থাকবা, মানুষের সাথে চলাফেরা, লেনদেন, টাকা পয়সা, যত প্রকারের চলাফেরা লেনদেন, আমি আমার জীবনকে এমনভাবে গঠন করব, আমি আমার জীবনকে এমনভাবে সাজাইব। ওই বলেন, এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কবি বলেন, এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। দুনিয়াতে থেকে মানুষের সাথে এমনভাবে চলাফেরা করো, এমনভাবে ওঠা বসা করো, তুমি হাসতে হাসতে মৃত্যুবরণ করবা, আর দুনিয়ার মানুষ তোমার জন্য কাঁদতে থাকবে। আমরা তো তাই দেখি, এই সমাজের ভিতরে কত মানুষ মারা যায়, তার জন্য বুকটা ফেটে কান্না আসে। আরে কত সুন্দর মানুষ ছিল, কত সুন্দর ব্যবহার ছিল, তার চলাফেরা কত সুন্দর ছিল, তার লেনদেন কত ভালো ছিল, কোনো মানুষের টাকা মারে নাই, কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করে নাই, কোনো মানুষ তার দ্বারা কষ্ট পায় নাই। কবি বলেন, এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন সুন্দর জীবন গঠন করো। এই বা পৃথিবীর মধ্যে কিছু মানুষ মারা গেলে তাদের জন্য মানুষ কাঁদতে থাকে, আফসোস করতে থাকে। কবি তৃতীয় নম্বর লাইনে বলেন, এমন জীবন করিও না গঠন, মরণে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। সম্মানিত হাজরিন, কবি তৃতীয় লাইনে বলেন, এমন জীবন করিও না গঠন, মরণে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে চলাফেরা এমনভাবে করিও না, তুমি মৃত্যুর পর তুমি মারা যাইবা, কাঁদতে কাঁদতে আর মানুষ তোমাকে নিয়ে হাসবে। মানুষ বলবে, লোকটা মারা গেছে, অনেক ভালো হয়েছে, লোকটার লেনদেন ভালো ছিল না, লোকটার ব্যবহার ভালো ছিল না, লোকটার দ্বারা মানুষের আমরা কষ্ট পাইতাম, তার ব্যবহার খুব খারাপ ছিল। আমরা তো তাই দেখি, আমাদের সমাজে কিছু লোক মারা গেলে মানুষ তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করে, লোকটা মারা গিয়েছে, আমার টাকা মেরে দিয়েছে, লোকটা মারা গিয়েছে, আমাদের সাথে দুর্ব্যবহার করেছে। এজন্য কই বলেন, এমন জীবন করিও না গঠন, মরণে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। তুমি কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে চলে যাইবা, কিন্তু তুমি দুনিয়ার থেকে কাঁদতে কাঁদতে চলে যাইবা, কিন্তু মানুষ তোমাকে নিয়ে হাসতে থাকবে। এজন্য আমরা কে কখন মারা যাইব কেউ জানি না, কার কখন মরণ আছে, কে কয়দিন বাঁচবে কেউ জানে না, একমাত্র আল্লাহ তাআলা জানেন। সম্মানিত হাজরিন, আমরা যে দুনিয়াতে আছি,
আমাদের কার কখন মরণ হবে এইটা কেউ জানে না। কে জানে? একমাত্র আল্লাহ তাআলা জানে। সম্মানিত হাজরিন, আমাদের ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে ঘটনা আছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি উনি মদিনার জমিনে তার মৃত্যুবরণ, সেজন্য মদিনার জমিনে তার যেন মরণ হয়, আর যেন আপনি আমার নবী, দয়ার নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের সাথে যেন তার মরণ হয়। সে তার যেন মরণ হয়, তার যেন মরণ হয় মদিনা। তার মনে আকাঙ্ক্ষা ছিল যে আমার জন্য মদিনাতে যেরকম আমার মরণ হয় আর আমি মদিনার জমিনে যেন আমি সইতে পারি, তার মনে আশা আকাঙ্ক্ষা ছিল। কিন্তু সে হাজী সাহেবরা যখন মক্কাতে আসে আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখার জন্য, তার মনের ভিতরে আফসোস জাগে যে আমি আল্লাহর ঘরটা দেখে আসি। কিন্তু মনে ভয় হয় আমি যদি মক্কায় চলে যাই, তাহলে আমার মরণ যদি মক্কায় হয়ে যায়, তাহলে আমার মদিনাতে আর দাফন হবে না, কবর হবে না। এজন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মুরাকাবা করলেন, আল্লাহর কাছে জানি আমার হায়াত কতদিন আছে, আমি আল্লাহ তাআলার কাছে মুরাকাবা করে হায়াতের ব্যাপারে জানি। সম্মানিত হাজরিন, কথাগুলো মন দিয়ে শুনেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ওনার হায়াত কয়দিন আছে এটা জানার জন্য মুরাকাবা করতেছেন। আমরা কি জানি আমাদের হায়াত কয়দিন আছে? এইটা জানি না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি উনি যখন মক্কাতে আসবেন, মদিনার থেকে মুরাকাবা করলেন যে আমার হায়াত কয়দিন আছে, আমি মুরাকাবা করে জানি, এরপর আমি মক্কায় যাব। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি উনি মুরাকাবা করলেন। মুরাকাবা করার পরে আপনি আমার নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন, দয়ার নবী, মায়ের নবী রওজা শরীফ থেকে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে 5 আঙ্গুল দেখাইলেন। কয় আঙ্গুল দেখাইলেন? 5 আঙ্গুল দেখাইলেন। 5 আঙ্গুল দেখাইলেন স্বপ্নে যুগে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে তার শারগিদকে ডাক দিয়ে বলে, এ শারগিদ, সেই যুগে একজন আল্লাহর ওলি ছিলেন ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখছে। শিরিন রহমতুল্লাহ আলাইহি উনি মানুষে কি স্বপ্নে দেখতো, স্বপ্নের তাবির বলতেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তার শারগিদকে ডাক দিয়ে বলে, শারগিদ, আমি যে আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন আমাকে 5 আঙ্গুল দেখাইছেন, তুমি যাও শিরিন রহমতুল্লাহ আলাইহির কাছে যাও। আমার হায়াত এই 5 আঙ্গুলের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের নবী কি বুঝাইছেন একটু স্বপ্নের তাবির জেনে আসো। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এর শারগিদ চলে গেলেন ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহির কাছে, যায় বলতেছেন, হুজুর, এক লোকের স্বপ্নে দেখছে তাকে আল্লাহর নবী 5 আঙ্গুল দেখাইছে, এইটার দ্বারা কি বোঝায়, কি উদ্দেশ্য আপনি একটু বলে দেন। ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, এই স্বপ্ন কে দেখেছে? সে বলছে যে নাম বলার জন্য নিষেধ করেছেন। ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন যে নাম না বলো তাহলে আমি স্বপ্নের তাবিরও বলবো না। আবার যখন মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে গেলেন, যায় বলতেছেন, হুজুর, আপনি যদি নাম না বলেন তাহলে ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি স্বপ্নের তাবির বলবে না। এরপর মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন তার শারগিদকে, যায় বলো যে জমানার ষষ্ঠ বুজুর্গ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মুরাকাবা করার পরে আল্লাহর নবী তাকে 5 আঙ্গুল দেখাইছেন, এটা অর্থ কি? এবং মালিক রহমতুল্লাহ আলাইহির শারগিদ চলে গেলেন ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহির কাছে, যায় বলতেছেন, হুজুর, মালিক রহমতুল্লাহ আলাইহি জামানার শ্রেষ্ঠ বুজুর্গ, তিনি স্বপ্নে দেখেছেন, স্বপ্নের তাবির বলেন। ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, ও শারগিদ, তুমি শোনো, মালিক রহমতুল্লাহ আলাইহিকে যায় বলবা যে 5 আঙ্গুলের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন 5টা জিনিস বুঝাইছেন। সম্মানিত হাজিরিন, কয়টা জিনিস বুঝাইছেন? 5টা জিনিস। 1 নম্বর হলো কার মরণ কখন কোথায় হবে কে জানে, আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি উনার হায়াত কয়দিন আছে এইটা জানার জন্য সে মুরাকাবা করেছিল। এজন্য আল্লাহর নবী তাকে 5 আঙ্গুল দিয়ে বুঝাইতেছেন। ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন,
ও স্বর্গের শোনো, মালিক রহমাতুল্লাহ আলাইকে যায় বলবা আল্লাহর নবী 5 আঙ্গুল দ্বারা 5টা জিনিস বুঝাইছেন। 1 নম্বর হলো তার মরণ কোথায় কখন হবে কেউ জানে না, একমাত্র আল্লাহ তাআলা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকেও জানাই নাই, কোন ওলিকেও জানাই নাই, কোন গাউস পীর মুর্শিদ কেউ জানাই নাই তার মরণ কোথায় কখন হবে, একমাত্র কে জানে? আল্লাহ জানে। শিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেন 1 নম্বর হলো মরণ কার কখন কোথায় হবে একমাত্র আল্লাহ তাআলা জানে, আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। 2 নম্বর হলো কিয়ামত কখন হবে, আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। 3 নম্বর হলো মায়ের গর্ভের ভিতরে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। বর্তমান সময়ে আলতাসুনো করার কারণে মানুষ কি বাচ্চা হবে, এটা মেয়ে হবে না ছেলে হবে, এটা জানার জন্য আলতাসুনো করে। কিন্তু প্রথম থেকেই এরকম পৃথিবীর কোনো শক্তি নাই যে জানার জন্য আল্লাহ তাআলা তাকে ছেলে দিবে না মেয়ে দিবে, এইটা জানার কারো শক্তি নাই। এরপর যখন বাচ্চা আকৃতি ধারণ করে তারপর যখন আলতাসুনো করে তখন জানা যায়। এজন্য শিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেন মায়ের গর্ভের ভিতরে ছেলে হবে না মেয়ে হবে, এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। আরেকটা হলো আর রিজিক কোথায় আছে, আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না, একমাত্র আল্লাহ তাআলা জানে আর রিজিক কোথায় আছে। 5 নম্বর হলো বৃষ্টি কখন কোথায় হবে, এটা একমাত্র আল্লাহ তাআলা জানে, আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। সম্মানিত হাজিরিন, এই ফুলপুরে বৃষ্টি হচ্ছে, ঢাকার শহর বৃষ্টি নাই, ময়মনসিংহ বৃষ্টি হচ্ছে, ফুলপুরে বৃষ্টি নাই, এরকম হয় না? অনেক সময় দেখা যায় যে অনেকজনে ফোন করে বলে যে হুজুর আমাদের ঢাকার শহর অনেক বৃষ্টি হচ্ছে, আমরা ফোনের মাধ্যমে বলি যে আমাদের এলাকাতে কোনো বৃষ্টি নাই। এজন্য শিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেন বৃষ্টি কখন কোথায় হবে এটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না, আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। এজন্য ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কখন মৃত্যু হবে জানার জন্য মুরাকাবা করেছিলেন। আল্লাহর নবী 5 আঙ্গুলের মাধ্যমে জানাই দিলেন, হে মালিক রহমাতুল্লাহ আলাইহি তুমি যে মক্কায় যেতে চাও, তোমার মন যে মক্কায় যাওয়ার জন্য ছটফট করে, ঠিক আছে যাও, কিন্তু তোমার হায়াত কয়দিন আছে, তোমার হায়াত যে কয়দিন আছে সেটা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না, মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে মৃত্যু সম্পর্কে আলোচনা করতেছি, এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। শ্রেষ্ঠ পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সারা পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর বাদশাহী তাকে দান করেছিলেন। এত বড় বাদশাহ ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি মানুষের ভাষা বুঝতেন, তিনি জিনের ভাষা বুঝতেন, যত কীটপতঙ্গ আছে সমস্ত কীটপতঙ্গের ভাষা তিনি বুঝতেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিতাবের মধ্যে আছে বলেন, হে সুলাইমান তোমাকে সারা পৃথিবীর বাদশাহী দান করলাম। সারা পৃথিবীর বাদশাহী ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সারা পৃথিবীর বাদশাহ ছিলেন। তিনি মাছের কথা বুঝতেন, তিনি এরকমভাবে জিনের দ্বারা শাসন করতেন। মানুষের বাদশাহ ছিলেন, জিনের বাদশাহ ছিলেন। এত বড় বাদশাহ আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন মৃত্যুর সময় হয়ে যায়, এরকমভাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার জান কবজ করার জন্য আসেন, কিতাবের মধ্যে লেখছেন বাইতুল মুকাদ্দাস মসজিদ তিনি জিন দ্বারা নির্মাণ করাইতেছিলেন। জিনের দ্বারা বাইতুল মুকাদ্দাসের মসজিদে কাজ করাইতেছিলেন। এই মসজিদের কাজ করানোর সময় কাজ অনেক বাকি রয়েছে, তারপরেও এরকমভাবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আয়েশা বলেন, হে সুলাইমান তোমার সময় শেষ হয়ে গেছে, এই দুনিয়া থেকে তোমার চলে যাইতে হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন,
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, হে আজরাইল, আমি জিন দ্বারা বাইতুল মুকাদ্দাসের কাজ করাইতেছি, অল্প কাজ বাকি আছে, আমাকে অল্প সময় দাও, আমি অল্প সময় কাজগুলা শেষ করে এরপর আমার মৃত্যু হোক। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না না, তোমাকে 1 সেকেন্ড সময় দেওয়া হবে না, তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো, তুমি মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাবের মধ্যে লিখে দাঁড়ানো অবস্থায় ছিল। অনেক লম্বা ঘটনা, সেখানে আরো অনেক ঘটনা, সেদিকে আমি যাব না। আমি যে কথাটা বোঝাইতেছি, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে 1 সেকেন্ড সময় দেয় নাই, দাঁড়ানো অবস্থায় তার জান কবজ করে ফেলেছেন। এরকম ভাবে এই পৃথিবীর মধ্যে যত বড় বাদশাহী থাক না কেন, যত মানুষ দুনিয়াতে আসছে তাদের চলে যাইতে হবে, আরো যারা দুনিয়াতে আসবে তাদের চলে যাইতে হবে। এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না, এই দুনিয়াতে থাকার জায়গা না। সম্মানিত হাজরিন, আমরা যখন মারা যাই, আমাদের মৃত্যুর পর আমরা এই কথা বলি যে, আমরা এই কথা মাইকে এলান করি না যে অমুক ব্যক্তি মারা গেছে, আমরা এই কথা বলি না। আমরা কি বলি? যে অমুক ইন্তেকাল করেছে, এটা বলি না আমরা। আমরা যখন মাইকে এলান করি তখন বলি যে অমুক ব্যক্তি ইন্তেকাল করেছেন। কিতাবের মধ্যে আছে ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থান পরিবর্তন করা। কি করা? স্থান পরিবর্তন করা। কুসমুদ্দিন ইন্তেকাল ফরমায়েছেন, এতে বোঝানো হয়েছে যে সে এই দুনিয়া থেকে চলে গেছে কবরের জগতে। আমরা 5 বার স্থান পরিবর্তন করি। কিতাবের মধ্যে আছে আমরা সকলেই কোথায় ছিলাম? সম্মানিত হাজিরিন, আমরা সকলেই কোথায় ছিলাম? প্রথমে ছিলাম আমরা রুহুর জগতে। রুহুর জগৎ থেকে আমরা দ্বিতীয়তে আসলাম আমাদের মায়ের গর্ভে। আমাদের মায়ের গর্ভে সকলেই ছিলাম না? আমরা আমাদের মায়ের গর্ভে ছিলাম। মায়ের গর্ভের থেকে আমরা এখন 3 নম্বর স্থানে আছি, আমরা দুনিয়াতে আছি। দুনিয়া থেকে যাওয়ার পরে আমাদের 4 নম্বর স্থান হলো কবরের জিন্দগি। এরপর কবর থেকে আমরা হাসরের জিন্দগি, হাসর থেকে হয়তো জান্নাত অথবা কি জাহান্নাম। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ তাআলা আগে মরণ সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা, এবং এরপর হায়াত সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত এবং মরণের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন 60 বছর 70 বছরের জিন্দেগির হায়াত দিয়ে এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষার জন্য, কে ভালো আমল করে, ইয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো আমল করে কে খারাপ আমল করে দেখার জন্য। সম্মানিত হাজরিন, আমরা ইমানের 7টা বিষয়ের মধ্যে আমরা পড়ে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমরা পড়ি না 7টা বিষয়ের ভিতরে ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পর আমাদের আবার জীবিত হইতে হবে। সম্মানিত হাজরিন, আমরা এই কথা বিশ্বাস করব না আমরা মুসলমান, আমাদের এই জিন্দগি শেষ না, আমাদের পরকাল আছে, আমাদের কবরের আযাব আছে, আমাদের ফুলসিরাত পার হতে হবে, হাসরের মাঠে বিচার আছে, এরকম ভাবে জান্নাত জাহান্নাম আছে। দুনিয়ার কাফের মুশরিকরা, যত ধর্মের মানুষ আছে, তারা মরণকে স্বীকার করলেও কিন্তু পরকাল বিশ্বাস করে না, কবরের আযাবকে বিশ্বাস করে না, কবরের হাসরের মাঠের বিচার দিবসকে বিশ্বাস করে না। কিন্তু আমরা মুসলমান, আমাদের অন্তরে আকীদা আছে যে আমাদের মৃত্যুর পরেই আমাদের দুনিয়ায় শেষ না, আমাদের দুনিয়ার পরে যে আমাদের কবর, হাসর, মিজান, ফুলসিরাত, হাসরের মাঠ, জান্নাত জাহান্নাম, এগুলা সব আমাদের 100 থেকে 100 বিশ্বাস করতে হবে। এজন্য আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আমাদের
এই হায়াতের ভিতরে দেওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পর তোমাকে আবার জীবিত করা হবে। ও আমার সম্মানিত হাজরিন, আমরা দুনিয়া থেকে মৃত্যু বড় করানোর পরে মৃত্যু আমাদের যখন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া থেকে আমরা কবরের জগতে চলে যাব। কবরের জগতে আমরা চলে যাব, কবরে আল্লাহ তাআলার সামনে আমাদেরকে যখন কবরে রাখা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আমাদেরকে প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, মিনহা খালাকনাকুম, আমরা মাটি দেই না? আমরা যখন যখন মুরব্বীরা মারা যায়, যখন আমরা কবরস্থ করতে যাই, তখন আমরা 3 মুষ্টি মাটি দেই না? মিনহা খালাকনাকুম, যে মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করা হয়েছে, মিনহা ওয়া ফিহা নুইদুকুম, এই মাটির মধ্যে তোমাকে শোয়ানো হলো, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাকে এই মাটির থেকে তোলা হবে। আমাদের এই বিশ্বাস থাকতে হবে। আমাদের কবরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা এসে বলবেন, মার রব্বুকা, তোমার রব কে ছিল? মান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল? মার দীনুকা, তোমার দিন কি ছিল? ফজরের নামাজের পরে আমরা পড়ি রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আমরা ফজরের নামাজের পরে আমলগুলা করি। এই আমলের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমরা যারা আল্লাহ তাআলার হুকুম সবসময় মেনে চলেছি, আমরা নামাজ পড়ে নামাজের ভিতরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। শুধু রব আর রবের নাম 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি। 5 ওয়াক্ত নামাজের ভিতরে কত শতবার আল্লাহ রাব্বুল আলামিনের রবের নাম আমরা লই। আমরা দুনিয়াতে রবের নাম লইতে লইতে এমন ভাবে আমরা প্রতিদিন নামাজের ভিতরে রবের নাম লই। ফেরেশতা যখন প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কে ছিল? আমরা সরাসরি উত্তর দিয়ে দিব, আমাদের রব হলো আল্লাহ। ফেরেশতা যখন প্রশ্ন করবে, তোমার নবী কে ছিল? আমরা নবীর সুন্নাত তরিকা আমরা যারা দুনিয়াতে জীবন যাপন করতেছি, নবীকে যেরকম আমরা ভালোবাসতেছি, আমরা নবীর সুন্নাত আমাদের অন্তরের ভিতরে আছে, নবীর মুহাব্বত আছে, আমাদের শরীরে নবীর সুন্নাত আছে। আমরা যদি নবীকে ভালোবেসে নবীর তরিকা মতো আমরা দুনিয়া থেকে চলে যাইতে পারি, ফেরেশতা প্রশ্ন করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা যখন আপনি আমাকে প্রশ্ন করবেন, তোমার নবী কে ছিল? আমরা সরাসরি উত্তর দিয়ে দিব, আপনি আমার নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম ভাবে আমরা ইসলামের ভিতরে আমরা যদি সঠিকভাবে ইসলামের ভিতরে থাকতে পারি, দুনিয়াতে যদি ইসলামের ভিতরে আমরা থাকতে পারি, আমাদের চালচলন যদি ইসলামের পক্ষে হয়, আমরা যদি ইসলামের বিরোধিতা না করে কবরে যাওয়ার সাথে সাথে ফেরেশতা যখন প্রশ্ন করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা প্রশ্ন করার সাথে সাথে আমরা সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিব। এজন্য আমার সম্মানিত হাজরিন, আমাদের মৃত্যুর পর কবর হবে আমাদের ঠিকানা। কবরের জন্য আমরা এরকম কবরের সামান তৈরি করে আমরা দুনিয়া থেকে যাইব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল কবরু ইম্মা রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতিম মিন হুফারিন নার। সম্মানিত হাজিরিন, যুবক ভাইরা, মুরব্বীরা, কবরে যাওয়ার পর কবর এমন এক কঠিন জায়গা। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আল কবরু ইম্মা রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ, কবর কার জন্য জান্নাতের বাগান সময়ের মধ্যে থেকে একটি বাগান হবে, ওয়া হুফরাতিম মিন হুফারিন নার, এবং কবর কার জন্য জাহান্নামের গর্ত হইতে একটি গর্ত হবে। সম্মানিত হাজিরিন, যে সমস্ত সাহাবায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন,
যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, এই সমস্ত সাহাবায়ে কেরাম কবরের জন্য কি পরিমাণ কাঁদছেন। আল্লাহ রাব্বুল আলামিন 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কিতাবের মধ্যে লিখছেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন, উনি এত কান্না কাঁদতেন, তার সাথে সাহাবায়ে কেরাম বলতেন, ভাই উসমান, তুমি তো জাহান্নামের কথা আলোচনা শুনলে এত কান্দো না, তুমি যে কবরের পাশ দিয়ে গেলে কবর দেখে এত কান্না কেন কান্দ? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার সাথী ভাইরা, তোমরা শোনো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মৃত্যুর পর আমাদের কবর হবে প্রথম গাঠি। এই কবরের মধ্যে যে ধরা খায় যাইবে, সমস্ত গাঠির মধ্যে ধরা খায় যাইবে। এই কবরের মধ্যে এই কবরের মধ্যে যে পার পেয়ে যাইবে, সমস্ত গাঠির ভিতরে পার পেয়ে যাইবে। এজন্য কবরের জন্য এত কান্না কাঁদতেন সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও। সম্মানিত হাজরিন, আমরা দুনিয়া থেকে চলাফেরা এমনভাবে চলাফেরা করব, আমাদের মৃত্যুর পর যেন কবর আমাদের জন্য জান্নাতের বাগান হয়ে যায়, কবর যেন আমাদের জন্য জাহান্নামের গর্ত না হয়। সম্মানিত হাজরিন, সুন্দরভাবে আমরা এই দুনিয়াতে চলাফেরা করব, মানুষের সাথে ওঠা বসা লেনদেন সব কিছু ঠিক রেখে আমরা যদি দুনিয়া থেকে যাইতে পারি, আমাদের কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দিবেন। আমি যে আলোচনাগুলো করতেছিলাম মৃত্যু সম্পর্কে, এজন্য এই যে আজকে হলো সোমবার, আগামীকাল হলো মঙ্গলবার, আগামীকাল হলো শবে বরাত। এই শবে বরাতে আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদের হায়াতের অনেক দাম। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, রজব মাস পড়ার সাথে সাথে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে বলতেন, ও আমার সাহাবায়ে কেরাম, রজব মাসের চাঁদ ওঠার সাথে সাথেই সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী বলতেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা এই দোয়া বেশি বেশি পড়ো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল বলতেন, এই দোয়া রজব মাসের চাঁদ ওঠার সাথে সাথে দোয়া করবা। কেন? হায়াতের অনেক দাম। আমরা রমজান পর্যন্ত হায়াত পাবো কিনা আমাদের জানা নাই। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এজন্য সাহাবায়ে কেরামকে বলতেন, আমার সাহাবায়ে কেরাম, তোমরা আল্লাহ তাআলার কাছে হায়াতের জন্য দোয়া করবা, আল্লাহ তাআলার কাছে এই দোয়া বেশি বেশি করবা। আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, বরকত দান করো, রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসে, ওয়াবাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করে দাও, আমাদের হায়াত বাড়িয়ে দাও। কেন? রমজান মাস হলো অনেক গুরুত্বপূর্ণ মাস। 1 মাস আগের থেকে 2 মাস আগের থেকে আল্লাহর নবী দোয়া করতেন যে আল্লাহ তাআলা, আপনি আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছায় দিন। কিতাবের মধ্যে লিখছে, রজব মাস হলো চারা লাগানোর মাস, আর শাবান মাস হলো পানি ছিটানোর মাস, রমজান মাস হলো ফসল কাটার মাস। কি কাটার মাস? ফসল কাটার মাস। এই যে আমাদের এখন বুড়োর সিজন চলতেছে, বুড়ো লাগাইতেছে মানুষ, মাঘ মাসে এরকমভাবে চারা বপন করে, এরপর ফাল্গুন চৈত মাসে এরকমভাবে এই বুড়ো ক্ষেতের মধ্যে অনেক যত্ন করে, মেহনত করে, পরিশ্রম করে, এরপর বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তার ধান কাটে, ঠিক না? এজন্য এই 3টা মাস রজব মাসে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকা, আল্লাহ আমার হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও। শাবান মাসেও এই দোয়া করতে থাকবে যে আল্লাহ তাআলা, আপনি আমার হায়াতকে পৌঁছায় দেন। একবার শেষ রমজান পর্যন্ত এই দোয়া চলতে থাকবে। আল্লাহ তাআলা এরকমভাবে, সম্মানিত হাজরিন, আমরা বেশি থেকে বেশি এই দোয়া পড়ব। কেন? সম্মানিত হাজরিন, এই রজব মাসের রাত্রিতে
আল্লাহ রাব্বুল আলামিন বাজেট ঘোষণা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন রজব মাসে শবে বরাতে আল্লাহ তাআলা বাজেট ঘোষণা করবেন। সামনে বছর কত মানুষ দুনিয়াতে আসবে এটা আল্লাহ তাআলা বাজেটের মধ্যে রাখবেন। কত মানুষ দুনিয়া থেকে চলে যাবে, কত মানুষ দুনিয়া থেকে চলে যাবে এটা আল্লাহ তাআলা বাজেট ঘোষণা করবেন। এজন্য আল্লাহ তাআলার কাছে আমরা হায়াতের জন্য দোয়া করব। আল্লাহ তাআলার কাছে আমরা সব সময় হায়াতের জন্য দোয়া করব। হায়াত বড় দামি জিনিস। আমরা রমজান পর্যন্ত বাঁচতে পারবো কিনা আমাদের কেউ কারো জানা নাই। সম্মানিত হাজরিন, কত মানুষ রমজানের আগে চলে যাবে দুনিয়া থেকে। আমাদের কত মনে আশা আকাঙ্ক্ষা, আমাদের মনে আশা আকাঙ্ক্ষার শেষ নাই। আমাদের মনে আশা আকাঙ্ক্ষা মুহূর্তের ভিতরে মৃত্যুর দ্বারা শেষ হয়ে যায়। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাতিল মাউত। ও দুনিয়ার উম্মতেরা, আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাতিল মাউত। দুনিয়ার উম্মতেরা, তোমরা বেশি বেশি মরণের কথা স্মরণ করবা। কেন মরণের কথা স্মরণ করলে দুনিয়ার সমস্ত আশা আকাঙ্ক্ষা তোমার কমে যাবে। দুনিয়ার আশা থাকবে না। দুনিয়ার আশার কোনো শেষ নাই। দুনিয়াতে আমরা কত আশা করি, আমরা দুনিয়াতে অনেক আশা আকাঙ্ক্ষা বুকের মধ্যে ধারণ করি, কিন্তু আমাদের মরণ আসার সাথে সাথে সমস্ত আশাগুলো বন্ধ হয়ে যায়। মানুষের টার্গেট থাকে এই করবে সেই করবে, কিন্তু সেই সবগুলা করা যায় না। আল্লাহ কাকে কোন অবস্থায় রাখে কেউ বলতে পারে না। এজন্য আমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করব। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার উম্মতেরা, তোমরা মরণকে কোনো সময় ভুলে যায় না। একবারে মনে করবা মরণ তোমার নিকটে, একদম মনে করবা মরণ তোমার নিকটে। আমরা নামাজের ভিতরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নামাজের ভিতরে বলে নবীজি বলেন, একটা সালাম ফিরাইছো আর একটা সালাম ফেরানোর সুযোগ পাইবে না, এতটুকু সময় নাও পাইতে পারো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে পরিমাণ হায়াত আপনি আমাকে দিয়েছেন, এই হায়াতটা কাজে লাগাই, এই হায়াতের জিন্দেগি আমরা বেহুদা না কাটাই। আমরা যেন আল্লাহ তাআলার পরকালে, আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আমরা দুনিয়াতে মরণকে ভয় করি। আমরা মরতে চাই না, মরতে না চাইলে মৃত্যু আমাদেরকে ধরবে। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষ মরতে চায় না, তারপরে মরা লাগবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে জান্নাতের ভিতরে কোনো মানুষ মরবে না। অনেক লম্বা ঘটনা আছে, মানুষ মরবে না, জাহান্নামে যারা যাবে তারাও মরবে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বয়ানের ভিতরে আছে, মানুষ দুনিয়াতে যেগুলা জিনিস অপছন্দ করে আল্লাহ রাব্বুল আলামিন সেইগুলা জিনিস জান্নাতে রাখবেন না। মানুষ বলে, আহারে কত কিছু করলাম, 5 তলা বিল্ডিং করলাম, কত জমির মালিক হইলাম, যদি মরণ না আসতো, মরণ না আসলে আমি আমার 5 তলা বিল্ডিং এর ভিতরে থাকতে পারতাম, মরণ না আসলে আমি অনেক সম্পদের মালিক হইতে পারতাম। কিন্তু না না না, সকলের মরে যাইতে হবে, মরণ থেকে বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা তোমরা শোনো, তোমরা দুনিয়াতে মরণকে ভয় করতা, তোমরা মরণকে ভয় করতা। তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে, জায়গার নাম হলো আরাফ, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু নামক মৃত্যুকে আল্লাহ তাআলা জবাই করে জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবেন, ও জাহান্নামীরা দেখো এটা কি। জাহান্নামীরা বলবে, এটা দুম্বা অথবা দুম্বা এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না না না, এটা হলো মরণ। তোমরা যে দুনিয়াতে মরণকে ভয় করতে, আমাদের জন্য মৃত্যু না হয়, আজকে হাসরের মাঠে এই জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবেন, হে জাহান্নামীরা, আজকে তোমরা যে দুনিয়াতে মরণকে ভয় করতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মরণকে জবাই করে দিলাম। তোমাদের আর মরণ আসবে না, মরণ আর তোমাদেরকে পাকড়াও করবে না। জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও যাও, তোমরা জাহান্নামে চলে যাও, আর তোমাদের মৃত্যু হবে না। জান্নাতীদেরকে ডাক দিয়ে আল্লাহ তাআলা
বলবেন, ও জান্নাতীরা, দুনিয়াতে তোমরা মরণকে অনেক ভয় করতা, তোমরা দুনিয়াতে অনেক মরণকে ভয় করতা। আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মরণকে জবাই করে দিলাম, তোমাদের আর মরতে হবে না, মরা লাগবে না তোমাদের। সম্মানিত হাজরিন, আমরা দুনিয়াতে আল্লাহ তাআলা যখন আপনি আমাকে জান্নাত দিবেন, সেই জান্নাতে আপনি আমার কোনো মরণ হবে না। জাহান্নামে যারা যাবে তাদেরও কোনো মরণ হবে না, সেখানে মরণ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলা যে সমস্ত জিনিসগুলো অপছন্দ করে, দুনিয়াতে মানুষ বুড়া হইতে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে কোনো মানুষকে বুড়া মানুষ রাখবে না। আল্লাহ তাআলা টকটকে যুবক বানিয়ে রাখবেন। আল্লাহ দুনিয়াতে মানুষ দাড়ি পছন্দ করে না, দাড়ি যখন পেকে যায় অনেক মানুষ দাড়ির ভিতরে কালো মেহেন্দি লাগায়। কেন দাড়ি ভালো দেখা যায় না, আমার দাড়ি সাদা হয়ে গেছে। মানুষ এরকম ভাবে হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে কোনো দাড়ি রাখবেন না। মানুষ যেগুলা জিনিস অপছন্দ করে এই দুনিয়াতে, সম্মানিত হাজরিন, এই দুনিয়ার ভিতরে মানুষ বুড়া হইতে চায় না। মানুষ চায় সে যেন তার যৌবনকে ধরে রাখতে চায়, তার যৌবন যেন না ফুরায়। তার যৌবন যখন শেষ হয়ে যাইতে থাকে, মানুষ বলে, আরে আমার যৌবন শেষ হয়ে গেছে দুনিয়ার থাকতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোর মনের যত আশা আকাঙ্ক্ষা ছিল দুনিয়াতে সবগুলো আমি পুরা করব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তোর সমস্ত আশাগুলা পুরা করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তুই যখন যেটা চাইবে সেইটা আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দিব। দুনিয়ার মানুষ কি করবে? দুনিয়াতে আমরা যে আছি, আমাদের দুনিয়ার মানুষ যখন দুনিয়াতে আমরা এরকমভাবে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে থাকি, কিন্তু আমাদের আশা আকাঙ্ক্ষা পুরা হয় না। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা শুধু আমার হুকুম মেনে, আল্লাহ তাআলা বলেন, আমার হুকুম মেনে দুনিয়ার থেকে চলে আসো। আমি আল্লাহ তাআলা দুনিয়ার থেকে আসার পরে আমি আল্লাহ তাআলা তোমরা যখন যেটা চাইবা আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সেটাই দান করব। সম্মানিত হাজরিন, যুবক ভাইরা, মুরব্বীরা, এই দুনিয়ার থেকে যখন আমাদের চলে যাইতে হবে, আমাদের যখন এই দুনিয়া থাকতে পারবো না, আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠাইলেন? আমরা যখন আমাদের মৃত্যুবরণ করতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে একটা উদ্দেশ্য করে এই দুনিয়াতে পাঠাইছেন না? একটা উদ্দেশ্য করে। আমরা এই দুনিয়াতে কেউ থাকতে পারবো না, আমাদের চলে যাইতেই হবে। আল্লাহ তাআলা কেন পাঠাইলেন? আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদের আগে যারা ছিল তারা চলে গেছে, আমাদের এই দুনিয়া থেকে পরবর্তীতে যারা আসবে তারাও এই দুনিয়া থেকে চলে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠাইলেন? আল্লাহ তাআলা তো একটা উদ্দেশ্য করে আমাদেরকে পাঠাইছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছে একমাত্র ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে পাঠাইছেন একমাত্র ইবাদত করার জন্য। দুনিয়া থেকে আল্লাহ তাআলা আপনি আমার জন্য সমস্ত কিছুর ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, তুমি শুধু আমার গোলামি করবা, তুমি শুধু আমার ইবাদত করবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের যত মাখলুক সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকগুলা তোমার খেদমতের জন্য আমি বানিয়েছি। সম্মানিত হাজরিন, যুবক ভাইরা, মুরব্বীরা, আল্লাহ রাব্বুল আলামিন আমরা শুধু আল্লাহর গোলামি করব, আল্লাহর দাসত্ব করব, আল্লাহর হুকুম মানব, আল্লাহ যেভাবে আমাদেরকে চলতে বলেছেন সেভাবে চলব। শুধু আমরা যদি আল্লাহর গোলামি করতে পারি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের খেদমতের জন্য সমস্ত মাখলুক সৃষ্টি করেছি। আমরা দুনিয়াতে চলাফেরা, আসমান আপনি আমার জন্য বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জমিন আপনি আমার জন্য বানিয়েছেন। কত কুল কায়নাতের যত নাজ নিয়ামত আছে, সমস্ত নাজ নিয়ামত গুলা আল্লাহ তাআলা আমাদের উপকারের জন্য বানিয়েছেন। কোরবানি ঈদের সময় কত বড় বড় গরুগুলা আমরা জবাই করে খাই। আল্লাহ বলেন, বান্দারে, তোরে আমি মহব্বত করে সৃষ্টি করেছি, তোকে আমি অনেক আদর করে সৃষ্টি করেছি, আর তুই এই কোরবানি ঈদের সময় এত বড় বড় গরুগুলা জবাই করে এরকম ভাবে তোকে খাওয়ার জন্য পাঠিয়েছি। আল্লাহ তাআলা গাভীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন দুধ দেয়, বাছুরটাকে এরকম ভাবে
দুধ না খাওয়াইয়া আল্লাহর বান্দা তোরকে আমি দুধ খাওয়াইছি। আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে যত মাখলুক সৃষ্টি করেছেন শুধুমাত্র আমাদের খেদমতের জন্য। যে সম্মানিত হাজরিন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যতগুলা মাখলুক সৃষ্টি করেছেন সমস্ত মাখলুক কোনো না কোনো দিক দিয়ে আমাদের উপকার করে, আমাদের ক্ষতি করে না। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ তাআলাকে মানো, আর দুনিয়ার সমস্ত মাখলুকগুলা তোমার ইবাদত করবে, তোমার খেদমত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি নিমক হারামি করিও না, নিমক হারামি করিও না। আমি আল্লাহ তোমাকে মহব্বত করে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাকে বড় মহব্বত করে সৃষ্টি করেছি, তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য না, তোমার জন্য অনন্তকালের জান্নাত সৃষ্টি করে রেখেছি। সম্মানিত হাজরিন, আমি এতক্ষণ যে আলোচনা করলাম আল্লাহ তাআলা মৃত্যু সম্পর্কে আলোচনা করলাম, আমরা যেন দুনিয়ার থেকে আল্লাহ তাআলাকে রাজি খুশি করে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করে যেন দুনিয়ার থেকে যাইতে পারি। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা এতক্ষণ মাগরিবের নামাজের পর থেকে যে আলোচনাগুলো করলাম, আমরা যেন আল্লাহ তাআলাকে খুশি করে, আমাদের যেহেতু মরে যাইতেই হবে এজন্য আমরা মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে আমরা যেন দুনিয়ার থেকে নেক আমল নিয়ে কবরে যাইতে পারি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।